আমি এখন আসছি, তারা বলতেছে কাতারে এখন পর্যন্ত কোনো ফ্লাইট যায় নাই। ইরান আর ইসরায়েল যুদ্ধের কারণে কাতারে সব ফ্লাইট বাতিল। আমি আগে শুনছি যে ফ্লাইটগুলো বাতিল হইতেছে, তবে আজকে আমি ইন্টারনেটে দেখছি আমার ফ্লাইট অলরেডি শিডিউল ছিল। ইন্টারনেট আমি দেখে আসছি, কুমিল্লা থেকে আসছি। আসার পরে এখন বলতেছে কাতারে ফ্লাইট এখনও যায় নাই, পরবর্তী সময় তারা জানিয়ে দিবে। আমার আর আকামা, যে কাতার আইডি বলে আকামা বলে, আমার আর আকামার মেয়াদ আছে 10 দিন। এই 10 দিনের ভিতরে না যেতে পারলে আমার একটু বিপদ হয়ে যেতে পারে, যেমন নাও ফিরতাম পারি, এরকম একটা শঙ্কা আছে। কাজ থাকবে না এরকম না, ঢুকতে তো দেবে না ওই দেশের সরকারে যদি শুনছি 1 মাসের মেয়াদ বাড়াইছে, এখন যদি ওইটা যদি কার্যকর না হয় আমরা তো ওই দেশে যাইতে আমাদের সমস্যা হয়ে যাবে। নূতন ভিসা নিয়েছি, তাই মনে করেন 3 তারিখে টিকিট ছিল, আসছি, বলছে ভিতরে ঢুকতে, বলছে ভিতরে ঢুকছি, তারপর বলে যে ফ্লাইট নাই, ক্যান্সেল হয়ে গেছে। যুদ্ধের ক্ষেত্রে হয়তো কপাল খারাপ ভাই, নাই তো এত বিপদে পড়া লাগতো না। এখন ভাবতে আছি যদি যা করে যে নেবে আমাদের মামাতো ভাই রাবিদে, সে যদি মনে করেন অন্য ব্যবস্থা করে যাব, নাইলে ওই যে কালে মনে করেন যে টাইমে ছাড়বে ওই টাইমে যাইতে হবে আর কি। এই এখন মনে করেন থাকতে তো ঢাকার শহর, তো মনে করেন একটা রুমে একটা ফ্যামিলি থাকার পরে একটা লোক থাকা কত কষ্ট, সেটা তো ভালোই সবাই জানে যে কি কষ্টের মধ্যে থাকতে হয়। যে অবস্থা খারাপ, কালকে রাত্রে আমার ফোন দেওয়া হয়েছে যে আপনি ব্যাগ বুক গোছান, আপনি আজকে 4:15টায় আপনার ফ্লাইট, 12টার দিকে আইসা পড়বে। তাই এখন অনেকে বলছে তুই ব্যাগ বুক নিস না, ধাম্মাম বন্ধ করে দিচ্ছে। তাই আমি এই জিনিসটা যাচাই করতে আসছি যে জিনিয়ন বন্ধ করে দিচ্ছে। এখন বলতেছে তারা যে টিকিটটা কাটছে এই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, আপনি যে এজেন্সি দিয়ে টিকিটটা কাটছেন নতুন করে ওই টাকাটা ফেরত নিয়ে আবার বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটটা কাটটা আপনি যেতে পারবেন। আপনার ভিসার মেয়াদ আছে এই বললো আর কি স্যার। এখন স্যার অনেকে আমাদের এখানে মুম্বাই থেকে ফিরে আসছে, তো দেখা গেলো ডলার যে ভাঙ্গা দিচ্ছে, সে তো বিরতির সময় ভেঙ্গা ফালাইছে। এখন আমার তো ওই সামর্থ্য নাই, তখন আমি এই কারণে যাচাই করতে আসলাম যে না ভাড়াটা যাক, যাতে না ভুগতে হয়, এই কারণে যাচাই করে গেলাম। এখন যাওয়া যাবে, তবে এনারা এই ধামামের যত টিকিট কাটছে এগুলো সব ক্যান্সেল বাদ। এখন বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আমার যেতে হবে নতুন করে টিকিট কেটে।